যে ব্যক্তি এই পবিত্র কোরআনে সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করবে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে মুসলমান যে একটা ব্যক্তি এই কোরআন মাজিদের সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করবে, তার আমল নামায় 10 খতম কোরআন তেলাওয়াত করার সব আল্লাহ তাআলা দান করবেন। এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান যারা বিভিন্ন কর্মে লিপ্ত থাকি, কাজ করি, আমাদের জীবন জীবিকার অর্জনের জন্য যে কর্ম করে থাকি, দিন রাত পরিশ্রম করে টাকা উপার্জনের জন্য অনেক কষ্ট করতেছি। যাই হোক বন্ধুরা, আমরা অনেকেই চিন্তা ভাবনায় পেরেশান হয়ে যাই যে আমরা এই যে এত টাকা কামাই করি, আমাদের টাকা কোথায়? আমাদের সংসারে সবসময় অভাব অনটন লেগেই থাকে। আসলেই বন্ধুরা, বিষয় হচ্ছে আল্লাহ তাআলা আমাদের অল্প রুজি অল্প কামাইতেই আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দান করবেন, যদি আমরা আল্লাহ তাআলার হুকুম মতো পরিচালনা করতে পারি জীবনটাকে। আমাদের কি বলবো বন্ধুরা, বড় কষ্টের সাহায্য কথাটা বলতে হচ্ছে, আমরা শুধু নামেই মুসলমান, আমাদের নামাজ কালাম ঠিক নাই, আমরা নামাজ কালাম পড়ি না, আমাদের শুধু কামাই করে যাচ্ছি। আসলে একটা বিষয় হচ্ছে বন্ধুরা, কামাই হচ্ছে এক জিনিস, বরকত হচ্ছে আলাদা জিনিস। আমরা নামাজ পড়বো না, আল্লাহর হুকুম হাকাম মাইনা চলবো না, শুধু কামাই করবো, খাবো, এই জন্য আমাদের সংসারে অশান্তি লেগেই আছে। এই জন্য বন্ধুরা, আমরা সকলেই, আমাদের আজকে বয়ানটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, সকলেই শুনবেন। আশা করি আমার বয়ান থেকে যারা শুনবেন তারা আমল করার চেষ্টা করবেন। আমল করলে দেখতে পাবেন আল্লাহ তাআলা চাইলে আপনাদের সংসারে অশান্তি দূর করে দিবেন, এবং যে বিষয়ে কথা বলবো আলোচনাটা শুনে আমল করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আপনাদের কামাইতে আল্লাহ বরকত দান করবেন। আল্লাহ তাআলা বলেছেন তার পবিত্র কোরআন মাজিদে, যে ব্যক্তি আমার যে মুসলমান বান্দা মাগরিবের সালাতের পর আমার যে বান্দা এবং বান্দি সূরাতুল ওয়াকিয়া পাঠ করবে, তার সংসারে কোনোদিনও অভাব অনটন আর দেখা দেবে না। হয়তো আপনারা বলতে পারেন আমার অল্প সীমিত টাকা ইনকাম, এর মধ্যে আমার সংসার চলে না, অল্প টাকা ইনকামে কীভাবে আমার অভাব অনটন দূর হয়ে যাবে? আসলে এই বন্ধুরা, অভাব অনটন লক্ষ টাকা থাকলেও কিন্তু অভাব অনটন থেকেই যায়। তাদের সংসারে বরকত নাই কামাইতে। অনেক মানুষ আমরা আছি বান্দারা, অনেক লক্ষ লক্ষ টাকা মাসে বেতন পাচ্ছি, অথচ তাদের সংসারে দেখেন শান্তি নাই, সুখ নাই। কারণ কি? তারা সঠিকভাবে জীবনযাপন পরিচালনা করতে আসে না, তাদের নামাজ নাই, কালাম নাই, হালাল হারাম তারা বাইসা চলার চেষ্টা করে না। এই জন্য সকলকেই বলছি বন্ধুরা, মুসলমান বন্ধুরা, সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং মাগরিবের নামাজের পর নিয়মিত সূরাতুল ওয়াকিয়া পাঠ করবেন। আল্লাহ তাআলা চাইলে দেখবেন ইনশাআল্লাহ, আশা করা যায় আপনাদের সংসার থেকে সমস্ত অভাব অনটন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে কামাইতে বরকত দান করবে। আপনারা এই আমলটি করার চেষ্টা করবেন, আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের সংসারে শান্তি বর্ষিত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।